বান্দা চাও না একবার আমার কাছে, বলতো একবার আমার কাছে। রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষের কাছে বারবার চাইতে থাকলে মানুষ বিরক্ত বোধ প্রকাশ করে, আর বান্দা যখন বারবার রবের কাছে চাইতে থাকে রব তখন খুশি হয়ে যায়। সুবহান। রব চায় আমার বান্দা আমার কাছে চাক। এবার আমরা বললাম, আল্লাহ যে গুনাহ করছি, চাওয়ার মতো তো মুখ নাই, চাওয়ার মতো তো হাত নাই। আল্লাহ আমার আফাদ ও মুস্তকে গুনাহ আর গুনাহ, তোমার বিরোধিতা নিয়ে আমরা হাত তুলেছি। আল্লাহ তারপরও কি চাওয়ার সুযোগ আছে, দোয়া করার সুযোগ আছে, তওবা করার সুযোগ আছে? রব বলে যে তোর মা তোকে পেটে রেখে দুনিয়াতে এনেছে বলে এত মায়া, আর আমি আল্লাহ তো তোকে নিজে বানিয়েছি। সুবহানাল্লাহ। তোর মা তো তোকে খাওয়াচ্ছে, দুনিয়াতে আসার পরে শুধু হাতটা তুলে স্তনে মুখটা লাগিয়েছে, ওই স্তনে দুধের ব্যবস্থা তো আমি রবই তো করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোর মা তোর যত্ন নিচ্ছে, দুনিয়াতে জন্মের পর থেকে মায়ের পেটে থাকা অবস্থায় তোর মা যত্ন নেওয়ার কোনো সুযোগ ছিল না, আমি আল্লাহ ফেরেশতা দিয়ে সেখানে তোর যত্ন নিয়েছি। সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন তোর নামের জন্য বলা হবে, তখন আর মা বাবা কেউ তোর সাপোর্টে থাকবে না, কিচ্ছু করতে পারবে না। তখনও কিন্তু আমি রবটাই থাকবো তোর জন্য, আমার নবীটাই থাকবে তোর জন্য। বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কেন বলেছো তুমি এই মধুর করে এই আয়াতটা? রব বলে লা তাকনাতু, কখনোই নিরাশ হইস না, কখনোই নিরাশ হইস না। 24টা ঘন্টার যেই কোনো সেকেন্ডে যখনই তোর মন চাইবে আমি রবের দরবারে হাজিরা দিতে, তুই ডাক দেওয়ার সাথে সাথে ফাজকুরুনি আযকুরুকুম, বান্দারে তোর ডাকতে দেরি হবে, আমি রবের উত্তর দিতে দেরি হবে না। সুবহান। সেজন্য মনে রাখবেন, বিপদ দুঃখ কষ্ট যার নসিবে আছে, জীবনে আছে, শুকরিয়া করেন, শুকরিয়া করেন, শুকরিয়া করেন। কেন জানেন? সুখের সময় রবের কথা মনে থাকে না, মনে পড়ে না। কষ্ট বিপদ রোগ আসলে রবের কথা বারবার মনে হয়। সেজন্য প্রেমিক বলে ওই কষ্টটাই আমার জন্য নিয়ামত, যে কষ্টের কারণে আমি আমার রবকে স্মরণ করতে পারি। সুবহানাল্লাহ। ওই বিপদটাই আমার জন্য আমি নিয়ামত মনে করি, যে বিপদটার কারণে আমার অন্তরে অনুভূতি জেগেছে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ার জন্য, রবের দরবারে সিজদা দেওয়ার জন্য। ওই কষ্টটাও নিয়ামত আমার জন্য, ওই দুঃখটাও নিয়ামত, ওই অসুস্থতাও নিয়ামত, কারণ এই বিপদগুলার কারণে আমার দিল রবের স্মরণে মগ্ন হয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে আমরা বললাম, আল্লাহ একা তো এই পথ চলতে পারবো না। আমি অনেক সময় নিজের আপনকেও বিশ্বাস করে ধোঁকায় পড়ে যাচ্ছে। টাকা ধার দিয়ে অনেক সময় 10 বছরও টাকা পাচ্ছি না। যার কাছে টাকা ধার দেওয়া হয় তার কাছে টাকা চাইলে নিজের ভিক্ষুক মনে হয়, সে এমন ভাবে পাট নিয়ে কথা বলে। আল্লাহ অনেক সময় বিদেশ থেকে আমরা টাকাটা পাঠিয়ে বিশ্বস্ত মানুষের কাছে দিয়ে বললাম জায়গাটা তুই কিনে নে, দেশে এসে দেখার পরে দেখলাম আমার কোনো নামই নেই, তার নামে সে রেজিস্ট্রি করে ফেলছে। অনেক সময় নিজের ছেলে মেয়ে বেঈমানি করছে, অনেক সময় নিজের বন্ধু বান্ধব স্ত্রী স্বামী বেঈমানি করছে। আল্লাহ এই রাস্তায় তো আমি একা চলতে পারবো না, আল্লাহ তোমার সাপোর্ট তো দরকার, তোমার সাপোর্ট দরকার। বান্দার চেষ্টায় যখন অটল থাকে, ধৈর্য ধরে যখন সহ্য করে রবের কাছে সাহায্য চাইতে থাকে, ওই চাওয়াটাই যেদিন কবুল হয়ে যাবে, সেদিন রব্বুল আলামিন বান্দার জীবনটাকে এমন ভাবে সাজিয়ে দিবে, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, 2 জগতের হাসানা একসাথে সুন্দর, মহা সুন্দর হয়ে যাবে। সুবহান। আমরা মানুষ, ভুল করাটাই স্বাভাবিক। আমরা যারা আছি ইচ্ছায় ভুল করি, অনিচ্ছায় ভুল করি। চোখের গুনাহ, কানের গুনাহ, মুখের গুনাহ, হাতের গুনাহ, মোবাইলের গুনাহ চলে। আমরা গুনাহ করব, রব আগে থেকেই জানে। আমরা জান্নাত পাওয়ার যোগ্যতা রাখি না, রব আগে থেকেই জানে। কিন্তু রব চাচ্ছে আমাদেরকে জান্নাতে দিতে। আমাদের গুনায় আমাদের জান্নাত ছুটে যাচ্ছে। রব্বুল আলামিন এত দয়াবান বান্দার প্রতি, রহমান হয়ে সারা সৃষ্টি জগতে দয়া করছেন, রহিম হয়ে হাসরের ময়দানে দয়াকে উন্মুক্ত করবেন। এই দয়ার 1000টা শাখার একটা শাখা হচ্ছে শাফাআতে মুস্তাফা, নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়ে সুপারিশ করে করে আমাদেরকে জাহান্নামী থেকে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহান। এই দুনিয়াতে যে যত বেশি নিজেকে সংযুক্ত করে রেখেছে, দুনিয়া তাদের সাথে বেশি প্রতারণা করেছে। যা অর্জন করার জন্য আমরা দৌড়াই, 2 বেলা খাওয়ার জন্য, আল্লাহ তো পাগলদেরকে উপবাস রাখে নাই। বাপ মরা ছেলেটাকে তো আল্লাহ উপবাস থাকতে দেয় নাই। স্বামীর মারা যাওয়ার পরে আমার বোনটাকে তো আল্লাহ ক্ষুধার্ত থাকতে দেয় নাই। কোনো না কোনো ভাবে তো খাওয়াচ্ছেন। করোনা কালীন যখন সব বন্ধ, ইনকাম নাই বললেই চলে, তখনও তো আল্লাহ হাজার বিপদের মধ্যে সবর হচ্ছে এমন একটা খুঁটি, এমন একটা গাছ, এমন একটা শক্তি। এই সবর, ধৈর্য, সহ্য যে করার মতো করতে জানবে, বিশ্বাস করেন ভাই, হারানোর চাইতে 10 ডবল বেশি পাবেন। এটাই আপনার রবের ওয়াদা।
রব বলে, বান্দা আমি একা থাকি না, আমি একা থাকবো না। আমাকে যদি রাখতে চাস, আমার নবীকেও রাখতে হবে, আমার মুস্তফাকেও রাখতে হবে, আমার হাবিবকেও রাখতে হবে। আল্লাহ আমি সব করতে রাজি, শুধু তোমাকে পাইতে। কি করতে হবে বলো? এবার রব বলে, তাইলে বল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনি আপনার মন থেকে যখন সবকিছু বের করে আল্লাহ এবং রসুলকে রেখেছেন, আর কাউকে রাখেন নাই, আবার সেই মনের মধ্যে এখন আর বাইয়ের সম্পত্তি দখল করার কোনো লোভ যেহেতু নাই, ঝগড়া যেহেতু নাই, মামলা যেহেতু নাই, অশান্তিও, আপনি যেহেতু সবকিছু বের করে দিয়েছেন, সেখানে আর হিংসা না থাকার কারণে আপনার ভাই, চাচতো ভাই, জ্যাঠতো ভাই কেউ পাশ করলো, আপনার এখানে আর না জ্বলার কারণে তার বিরোধিতা করার আর কোনো ইচ্ছা, সংসারে পরিবারে আর কোনো অশান্তি। শুধু এই জায়গাটা একমাত্র আল্লাহ এবং রসুলের। এই জায়গা আর কারো, বলেন না ভাইয়া, এই জায়গা আর কারো। রব বলে যে দিল আমি দিলাম, এই দিল দিয়ে সবাই ভালোবাসা জায়গা দিছস, আমারে দেশ নাই, কেমনে হবে? সেজন্য তো শয়তানের রাজত্ব করে। এবার আমরা বললাম, আল্লাহ তুমিই তো বলছো মা বাবাকে ভালোবাসতে, দিলটা যদি তোমারে দিয়ে দিই, মা বাবার রাখবো কেমনে? রব বলে যে তোরা তো বুঝোসই নাই, তোরা নিজ দায়িত্বে আমাকে আর রসুলকে রাখ। এই পৃথিবীতে টিকে থাকার জন্য যাদেরকে তোর দিলে রাখা দরকার, যতটুকু রাখা দরকার, সেটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রেখে দিব। সেজন্য আমাদের ভিতর মা বাবার বেয়াদব আছে, ওলি আল্লাহর ভিতর মা বাবার বেয়াদবকারী নাই। আমাদের ভিতরে মুরব্বীর সাথে বেয়াদবিকারী আছে, ওলি আল্লাহর ভিতর মুরব্বীর সাথে বেয়াদবিকারী। আমাদের ভিতর অন্যায়ভাবে মানুষের জায়গা দখলকারী আছে, ওলি আল্লাহর ভিতর জায়গা দখলকারী। আমাদের ভিতর বাটপারের সংখ্যা অনেক অধিক আছে, ওলি আল্লাহর ভিতরে কারো হক নষ্টকারী কেন নাই? ওনারা তো আমাদের চাইতেও মানুষকে, সৃষ্টিকে বেশি ভালোবেসেছেন, হৃদয়তে রেখেছেন আল্লাহ এবং রসুলকে। সবাইকে ভালোবাসলেন কিভাবে? ওই ভালোবাসাটাই আল্লাহ ওইভাবেই ফিট করে দিয়েছেন। কেউ কষ্ট দিলেও উনি আপনার আমার মতো ব্যঙ্গে পড়ে নাই। আমরা তো ভালোবাসায় সেকা খাইলে বেকা হইয়া নেশার জগতে চলে যায়। আল্লাহর ওলিদের কখনো এটা হয় নাই। সিনাটাকে সাজিয়ে দিলেন কে? এবার বুঝতে পেরেছেন কেন আমরা পিটাইলেও মানুষ লাইনে রাখতে পারি না, আর আল্লাহর প্রিয় বন্ধুরা কেন এক নজর তাকাইলেই? সেজন্য সবসময় সম্পর্ক রাখতে হবে রবের সাথে। তো রবের সাথে সম্পর্ক রাখতে গেলে কিছু আমলের দরকার। এগুলো আমরা যার জায়গা থেকে চেষ্টা করছি করার জন্য, নষ্ট করে দিচ্ছে কে? বলেন না। শুধু আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। নামাজ পড়লে কি অন্ধকার হয় না আলো হয়? আল্লাহর সাথে সম্পর্ক দূরত্ব হয় না কাছে হয়? কিন্তু মিস্টার শয়তান এটা কেমনে নষ্ট করতেছে দেখেন। আপনি যখন নামাজ পড়ছেন, আপনাকে মনের কোনায় একটু ঢুকাই দিবে, রিয়া ঢুকাই দিছে। আমাদের সম্পর্ক ছিল, আছে, থাকতে হবে রবের সাথে। কারণ আমাদের যে রিজিকের দরকার ওই রাজ্জাকেই তো দিচ্ছেন। আমাদের যে রহমতের দরকার ওই রহমানুর রহিমও তো দিচ্ছেন। আমাদের যে ক্ষমা দরকার ওই গফফারে তো আমাদেরকে দিচ্ছেন। আমাদের যে দোষ গোপন রেখে ইজ্জতের দরকার ওই ইজ্জতটা তো ওই সাত্তারে দিচ্ছেন, ওই আজিজে দিচ্ছেন, ওই মালিকে দিচ্ছেন, ওই জুলজালালে ওয়াল ইকরামে দিচ্ছেন। তো সব দাতা যেহেতু তিনি, আমাদের সম্পর্ক থাকতে হবে ওই রবের সাথে। সুবহান। এবার বলেন আমাদের হায়াত কি আর বেশি দিন আছে? অর্ধেক হায়াত। শয়তানে যে ভুলগুলা করাইলো, গুনাহ পাহাড় বানাই দিল, কি করব? রব বলে যে বান্দা যেহেতু তুই আমার, টেনশন করার দরকার নাই। যদিও গুনাহ করে আমার বিরোধিতা করছস, তারপর আমি রহমান, তারপরও চাই তোর ভালো হোক, তুই জান্নাতে যা। আল্লাহ আমার করণীয় কি? রব বলে যে মন থেকে তওবা কর। কোনো কিছু বাংলে ড্যামারেজ দিতে হয় না গুনাহগারী। আপনি যদি কারো আইফোন 17 ভাঙেন, তাকে ওই পরিমাণেই তো দিতে হবে। তা আপনি আমি যে 40 বছরের গুনাহ করছি, অন্তত 40,000 বার তো তওবা করা দরকার। রব বলে যে মন থেকে একবার করলেও যথেষ্ট। আমি আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ইন্নাল্লাহা, ইন্না দিয়ে নিশ্চয়তা দিয়ে দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। বান্দা তওবা করবি একবার, 40,000 গুনাহ থাকলে সেটাও মাফ করে দিতে রাজি আছে। সুযোগ আছে না নাই? তওবা করি নাই, দোষকার। গত 3 মাসে কে কয়বার আল্লাহর কাছে তওবা করছি? লিস্টি যদি করি, নিজের দোষ নিজেই ধরা পড়ে যাবে। আমরা সুযোগ থাকার পরও কাজে লাগাতে পারি। এই দুনিয়া ফানি, শেষ হয়ে যাবে। চান কিংবা না চান, এটা শেষ হওয়ার পথে যাচ্ছি। এক সময় কেউ এটা না মানলেও বর্তমান উন্নত বিজ্ঞান এটা স্বীকার করছে, পৃথিবী অতি তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। বর্তমান বিজ্ঞান কিন্তু এটা স্বীকার করতে বাধ্য হয়েছে ওনাদের গবেষণায়। সবার জন্য পৃথিবী শেষ হলেও মুসলমানদের জন্য এই শেষটাই হচ্ছে শুরু। মৃত্যু মানে অনেকের ধারণাই শেষ, কিন্তু মুসলমানের দৃষ্টিতে মৃত্যু মানে হচ্ছে আসল জীবনের শুরু। সাময়িক জীবনের যাত্রা শেষ, অনন্তকাল
বিশাল জীবনের রাস্তার শুরু, মাঝখানে যে সেতু তার নাম হচ্ছে মৃত্যু। মুসলমানদের জীবনের কোনো শেষ, এটা চলতেই থাকবে। দুনিয়া থেকে কবর, কবর থেকে হাসর, হাসর থেকে রব্বুল আলামিন চাইলে জান্নাতে ঘর পেয়ে যাবে। সুবহান। হাজার ব্যস্ততার ভিতরও নামাজ পড়তে পারা এটা সৌভাগ্যতার লক্ষণ। প্রিয় মানুষকে না দেখলে মন যেরকম ছটপট করে, যেদিন নামাজ পড়তে না পারার কারণে আপনার দিলের মধ্যে সেই ছটপটানি অনুভব করবেন, সেদিন বুঝতে পারবেন আপনার সেই নামাজটা রবের কাছে প্রিয় হওয়া শুরু হয়েছে। সুবহান। হাজার মানুষ আছে, কেউ অ্যালার্ম দিয়েও ফজরের ঘুমে উঠতে পারে না নামাজের জন্য। আবার এমন অনেক সৌভাগ্যবান পৃথিবীতে আছে যারা ফজরে মুয়াজ্জিন আজান দেওয়ার আগেই অটোমেটিক তাদের চোখটা খুলে যায়। চোখ খুলে যখন ঘড়িটা দেখে, ঠিক আজানের কিছুক্ষণ আগেই ওনাদের চোখটা খুলে গিয়েছে। মনে রাখবেন, একটা মোবাইলের অ্যালার্ম আর একটা ইমানি অ্যালার্ম, একদিনে তার ইমানি অ্যালার্ম চালু হবে না। নামাজি কখনো বাটপার হতে পারে, নামাজি কখনো মানুষের জায়গা দখলকারী হতে পারে, একজন সত্যিকারের নামাজি কখনো মা বাবার সাথে উচ্চ গলায় কথা বলতে পারে। আপনার বিশ্বাসটা আপনি আমার সামনে প্রেজেন্ট করেন। একজন নামাজি কখনো আপনার 2 নাম্বারই করতে পারে। একজন নামাজি কখনো 1 সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরও টাকা না দিয়ে ঘুরাইতে পারে। একজন নামাজি কখনো মানুষের হক নষ্ট করতে পারে। কিন্তু সমাজ দেখলে দেখা যায় নামাজও পড়ে সুদের মধ্যে 1 নম্বর, নামাজের মধ্যেও আছে আবার বাইরের জায়গার দখলের মধ্যে শুনি ফার্স্ট ক্লাস ফার্স্ট। নামাজও পড়ে আবার মানুষকে কথা বলতে ছেড়ে কথা বলে না। নামাজও পড়ে মানুষকে সবার সামনে অপমানও করে। নামাজও পড়ে অন্যের হক নষ্ট করে। নামাজও পড়ে বেয়াদবির মধ্যে আবার 1 নম্বরের মধ্যে থাকে। নামাজও পড়ে অহংকার একদম চরম পর্যায়ে থাকে। তাহলে নামাজি যে, সে তো বিনয়ী হওয়া দরকার, অহংকারী হলো কেন? নামাজি যে, সে তো দানবীর হওয়া দরকার, সে মানুষের সম্পদ লুট করছে কেন? মনে রাখবেন ভাইয়েরা, নামাজি কখনো বাটপার নয়, বাটপার কখনো নামাজি নয়। তাহলে আমাদের দ্বিধাদ্বন্দ্ব তো পড়ে গেলাম, এই নামাজি হওয়ার পরও কেন এই অবস্থা? শ্রদ্ধার সাথে বলি ভাই, নামাজ অঙ্গ দিয়ে পড়া একটা জিনিস, দিল দিয়ে পড়া একটা জিনিস। নামাজ পড়ে সওয়াব কাঁধে নেওয়া একটা জিনিস, নামাজ পড়ে নামাজের নূর কলবে নেওয়া আরেক জিনিস। জীবন চলার জন্য সাথী দরকার আছে না নাই? তা আপনি যে কবর রাস্তা হয়ে আপনি হাসর হয়ে জান্নাতে যাবেন, দীর্ঘ একটা পথ, আপনি যে একক জীবন আছেন ওইটার যে সাথী, ওই সাথীর নামে হচ্ছে ওলি আল্লাহ। পৃথিবীর সবাই আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনাকে দেখতে পারে না। তাহলে পাইলেন কি? সবাই আপনাকে ঘৃণা করে, আপনার রব আপনাকে ভালোবাসে। হারাইলেন কি? সব পাওয়া হয়ে গেছে। টার্গেট শুধু একদিকে, আল্লাহ। কার সন্তুষ্টি চাই? বাস এই একজনের সন্তুষ্টির জন্যই এত হরেক রকমের কাজ। নামাজ কি? রবের সন্তুষ্টি পাওয়ার রাস্তা। আমরা না খেয়ে থাকলে আল্লাহর তো কোনো লাভ নাই, কিন্তু রমজান কালে আপনি না খেয়ে বসে আছেন দিনের পর দিন, শুধু রবকে খুশি করার জন্যই তো। তাহলে রবকে খুশি করার জন্য যে কাজ করে এগুলোর নাম আমল, কিন্তু মিস্টার শয়তানে ওই আমলগুলাকে নষ্ট করে দেয় যেন প্রিয় হতে না পারি। তো শয়তানের সাথে যুদ্ধ করে টিকবো কিভাবে? তারে তো দেখি নাই, তার কৌশল তো চিনি না, তার কৌশল তো জানি না। ওই সাপোর্টটা পাওয়ার জন্য আল্লাহর রহমতের দরকার। আর আল্লাহর রহমত পাওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে ওয়াকুনু মা'আস সাদিকিন। চিৎকার দিয়ে বলেন সুবহান। আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপনার আল্লাহ যদি আপনার সারা শরীরে কোনো দিকে তাকায় থাকে বলে আপনার মনে হয়, তাহলে আপনি কোন জায়গার নামটা বলবেন? আল্লাহ কি মানুষের চুলের দিকে তাকায়, কানের দিকে, নাকের দিকে, চোখের দিকে, ঠোঁটের দিকে, হাতের দিকে, মনের দিকে? কিসের দিকে? আপনার আমার ঈমান, আমাদের রব আমাদের মনের দিকে তাকায়। সেজন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত শব্দটা দিয়ে রব্বুল আলামিন নবীজির মাধ্যমে আমাদেরকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ওই নিয়তটা থাকে কোথায়? কানে না মনে? আল্লাহর নজর কোন দিকে? এবার বুঝতে পেরেছেন কেন শয়তান কান দখল না করে মন দখল করছে? শয়তান চাইলে আরো জায়গা আছে দখল করতে পারতো, কিন্তু শয়তান বলে যে না, আমার টার্গেট সেই জায়গায় যে জায়গায় রবের রহমতের নজর থাকে। আমি নিজেও জাহান্নামী, তোকেও জান্নাতে যেতে দিব না। আমি শয়তানের চাওয়া এটা। তো বান্দার চাওয়া কি? তোর জাহান্নামে তুই যা। আমার রব আমার জন্য জাহান্নাম বানাই নাই, জান্নাত বানিয়েছেন, আমি জান্নাতে যাব। এবার বলেন শয়তান আছে না নাই? হিংসা, অহংকার, মারামারি, লোভ, জায়গা খাওয়া, যত খারাপ অশান্তির পৃথিবীতে কাজ আছে এগুলা কে করায়? কাদেরকে দিয়ে? প্ল্যানিং তার মুখ আমার, প্ল্যানিং তার চোখ আমার, প্ল্যানিং তার হাত আমার, প্ল্যানিং তার শরীর আমার। করাচ্ছে শয়তান, করছি আমি। তো শয়তান আমার কোন জায়গা থেকে জামিলাগুলা করতেছে? হাত থেকে না মন থেকে? এটা কি শুধু আমার না সবার?
শয়তান কি আমাদেরকে যা করাচ্ছে আমাদেরকে দিয়ে হাত দিয়ে না মন দিয়ে? সে কোন জায়গা থেকে জামিলা করছে? আল্লাহ তাআলা সেজন্য নামাজ দিয়েছেন। শয়তান জ্বালাচ্ছে কোথায়? এই জায়গায়। জায়গাটা একটু খেয়াল করেন। এখানে যত জামিলা, হিংসা, এখানে অহংকার, লোভ, নোংরা প্ল্যানিং, আমিত্ব, বিদ্বেষ, মামলা দেওয়ার চিন্তা, সব জামিলা। জোরে বলেন, সব জামিলা করাচ্ছে কে? করাচ্ছে কে? শয়তান দখল করছে আমাদের কি? বলেন নাকি? এবার শয়তান কি আলো না অন্ধকার? শয়তান কি আলো না অন্ধকার? নামাজ, জিকির, দরুদ, রোজা, তাহাজ্জুদ, নফল ইবাদত, নফল জিকির, দান করা, সদকা করা, মা বাবা সেবা করা, ক্ষুধার্তকে খাওয়ানো, আরো জোরে জোরে বলেন, ইস্তেগফার, দরুদ, এগুলা আলো, শয়তান অন্ধকার। আপনি আমি যদি এই নামাজের নূরটা এখানে নিতে পারতাম, যদি এখানে নিতে পারতাম, তাহলে শয়তান আলো সহ্য করতে পারে। আল্লাহ একই নির্দেশনা আমাদেরকে কোরআনে দিয়েছেন, কিন্তু আমরা বুঝার মতো কখনো চেষ্টা করিনি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে ওয়াকুনু মা'আস সাদিকিন। কাকে বলছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানওয়ালো, ও নামাজওয়ালো, ও রোজা রাখনেওয়ালা, ও হজ করনেওয়ালা, ও জিকির করনেওয়ালা, ও তাহাজ্জুদ পড়নেওয়ালা। আল্লাহ পাক বলে নেক আমল যারা করো মুমিন, তোমরা আমি রবের বন্ধু খুঁজে তাদের সাথে বন্ধুত্ব রাখিও। আল্লাহ আমার ফায়দা কি? আল্লাহ আমার ফায়দা কি? রব বলে যে তোমার যে জায়গায় শয়তান নিয়ন্ত্রণ করে তোমাকে আমার দুশমন বানাচ্ছে, তোমাকে অপরাধী বানাচ্ছে, ওই জায়গায় তুমি মুখের ভিতর হাত দিয়ে কন্ট্রোল করতে পারবা না। ওইখানে নূরের তজল্লি লাগবে, আমি রবের রহমত লাগবে। আর হিংসা থাকলে আমি রবের রহমত থাকবে না, অহংকার থাকলে আমি রবের রহমত পাবা না। ওই জায়গাটা পরিষ্কার করো। আল্লাহ কিভাবে করব? রব বলে যে নামাজ পড়ো, ওযু করো, সওয়াব এখানে জমাও যেটা হাসরে লাগবে, সওয়াব এখানে জমাও যেটা দাঁড়িপাল্লায় হাসরে লাগবে, আর এখানে নূর জমাও যেটা কবরের অন্ধকার দূর করতে লাগবে। আজকে থেকে আমরা এইটা আর এইটা আলোকিত করার চেষ্টা করব। এখানে জমাবো হাসরের জন্য, এখানে জমাবো দুনিয়া, কবর, আখিরাতের জন্য। এটা প্রেজেন্ট করব ফেরেশতাদের সামনে, এটা প্রেজেন্ট করব রব্বুল আলামিনের সামনে। আল্লাহ আমাদেরকে দিয়ে কি বলাচ্ছেন দেখেন, লা ইলাহা, কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো স্রষ্টা নাই, কোনো রাজ্জাক নাই, কোনো রহমান নাই, কোনো রহিম নাই, কোনো গফফার নাই, কোনো সত্তার নাই, কোনো জব্বার নাই, কোনো মালিক নাই, কোনো খালিক নাই, কোনো আজিজ নাই, কোনো রহিম নাই। কোনো স্রষ্টা বলতে, মালিক বলতে, ভালোবাসা বলতে, সৃষ্টিকর্তা বলতে কিছুই নাই। তো কথাটা বললে তো কাফের, স্রষ্টা না মানলে তো কাফের। সেজন্য বলা হয় শুনলে পুরোটা শুনিও, এক সাইডের শুনলে ভুল বোঝাটাই স্বাভাবিক। ঝগড়া লাগলে দুই পক্ষের কথা শুনিও, এক পক্ষের কথা শুনে অন্য পক্ষকে ভুল বোঝাটাই স্বাভাবিক। সেজন্য বিচার করতে হয় দোনোজনকে সামনে রেখে, দোনোজনেরটা শুনতে হয়। এটাই ইসলাম। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বললাম লা ইলাহা, কোনো মাবুদ নাই, আমার অন্তরে কোনো বিশ্বাস নাই, কোনো স্রষ্টা নাই, কোনো রহমান নাই, কোনো রহিম নাই, কোনো গফফার নাই, কোনো সত্তার নাই, কোনো গফফার নাই, কোনো রাজ্জাক নাই, কোনো মালিক নাই, কোনো আজিজ নাই। আমার অন্তরে ভালোবাসার কেউ নাই, আমার অন্তরে স্রষ্টা বলতে কেউ নাই, আমার অন্তরে সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, আমার অন্তরের মধ্যে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ বলে যে পুরা খালি করছস। আল্লাহ মন পুরা খালি করছি। এবার বলে যে আল্লাহ পাক বলে যে এবার বল ইল্লাল্লাহ, শুধু আমার আল্লাহ আছে। সব জামিলা এখানে পরিষ্কার করতে হবে, এখানে নূর আনতে হবে। এখানে বলছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কেউ নাই, যারা আছে সবগুলোকে বাইর করতেছি। তবে আই লাভ ইউ টু সব বাইর করেন। করতে 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 পুরা খালি, আর কিছু। রব বলে যে এবার ইল্লাল্লাহ বলে আমাকে রাখ। এবার আপনি বললেন ইল্লাল্লাহ, শুধু আমার আল্লাহ আছে এখানে, আর কেউ নাই। আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। আমাদের একজন রব, তিনি আমাদের আল্লাহ। আমাদের একজন নবী, তিনি নবী রহমাতুল্লিল। কয়জন? ষষ্ঠ একজন, নবী একজন। কয়জন? আমরা কয়জন? একজন। ওইদিকে দুইজন, আমি একজন, ওদিকে দুইজন, আপনি একজন, তিনজন। আল্লাহ পাক বলে মেম্বার তুমি নির্বাচন করো। চেয়ারম্যান কে হবে তোমার সিদ্ধান্ত, এমপি কাকে বানাবা তোমরা বানাও, কিন্তু
নবী আমি রব বানাবো, রসুল কে হবে সিদ্ধান্ত আমি নিব, আর তোমাদের কাজ হচ্ছে আমি যে সিদ্ধান্ত নিব তোমরাও সেই সিদ্ধান্ত মন থেকে বিশ্বাস করে মেনে নিবা। এখানে বান্দার নাক গলানোর কোনো সুযোগ। তাহলে আদম নবী হয়েছেন কার নির্বাচনে? সেখানে আপনার আমার ইন্টারফেয়ার করার কোনো সুযোগ? সমস্ত নবী রাসূল রবের নির্বাচিত। সেই দৃশ্যপটকে কোরআন এভাবে উল্লেখ করে, ইন্নাল্লাহাস্তাফা আদামা, আদমকে আমি আল্লাহ নবী হিসেবে নির্বাচিত করেছি। মূসা যে নবী হবে সেই সিদ্ধান্ত আমি রবের। ঈসা যে রুহুল্লাহ হবে সেটা আমি রবের সিদ্ধান্ত। দাউদকে খলিফাতুল্লাহ আমি রব বানিয়েছি। আর তোদের নবীকে ইমামুল আম্বিয়ার আসন আমি রব্বুল আলামিন দান করেছি। তাহলে নবীদের সেক্টর কার? নবীদের সেক্টর কার? নবীদের সেক্টর কার? এখানে ইন্টারফেয়ার করার মতো সুযোগ আপনার আমার আমাদের কারো। আমাদের কাজ শুধু একটাই, মেনে নেওয়া। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী রাসূলকে সেই সব কোয়ালিটি দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন, যখন যে রকম কোয়ালিটি, যোগ্যতা, ক্ষমতা, পাওয়ার থাকা দেখানো দরকার, সেই পাওয়ার সেই ক্ষমতা প্রত্যেকটা নবীর ভিতর আল্লাহ দান করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নামটা শুনেছেন? আচ্ছা, ইব্রাহিম নবীর জীবনে তো অনেক ধরনের ঘটনা, কিন্তু ইব্রাহিম নবীর নাম শুনলেই কয়েকটা ঘটনা সামনে আসে। ইব্রাহিম নবীর নাম শুনলেই ছুরি আর আগুন। আইয়ুব আলাইহিস সালামের নামটা স্মরণ আসলেই রোগের কথা মনে হয়। মূসা নবীর কথা আসলেই নীল নদের মাঝখানে রাস্তা হওয়া লাঠির সেই মুজিজার কথা চলে আসে। ইউসুফ নবীর নামটা আসলেই কিসের কথা মনে আসে? ইউনুস নবীর নামটা আপনার সামনে আসলেই কিসের ঘটনা মনে পড়ে? মাছের ঘটনা মনে পড়ে। এক একটা নবীর সাথে এক একটা আলোকিত ঘটনা জড়িত। ইউসুফ নবী সুন্দর, তার মানে কি ঈসা নবী কালো? সুবহানাল্লাহ বলেন না। ইউসুফ নবী সুন্দর মানে দাউদ নবী দেখতে কালো ছিল, অসুন্দর ছিল, বিষয়টা তা নয়। প্রত্যেকটা নবী রাসূল আপন আপন জায়গায় সৌন্দর্যের রাশি, কিন্তু ইউসুফ নবীর আমলটা ছিল সৌন্দর্যের প্রতিযোগিতার মধ্যে, যার কারণে আল্লাহর প্রতিনিধি ইউসুফ নবীকে আল্লাহ ওই সৌন্দর্যের প্রতিযোগিতায় এক নম্বর আসনে থাকার জন্য সেই কোয়ালিটি দিয়ে পাঠিয়ে দিয়েছেন। মূসা নবীর যুগটা ছিল জাদুঘরের যুগ, তখন জাদুবিদ্যার টপ লেভেলে চলছে, মানে অলৌকিক ক্ষমতা এমন ভাবে তারা দেখাতো যেটা কল্পনাও করা সম্ভব। আল্লাহ ওদিকে যখন শয়তানের পক্ষ থেকে জাদুবিদ্যা আসলো, আল্লাহর পক্ষ থেকে নবী মুজিজা দেওয়া শুরু করলো। মূসা নবীর লাঠি কি হয়েছে? ওরা জাদু দিয়ে যা সাপ বানিয়েছে, আল্লাহ প্রদত্ত আল্লাহর খলিফা মূসা নবীর লাঠিটা আল্লাহর হুকুমে রাখলেন, লাঠিটা সাপ হয়ে ওই জাদুর সাপ সবগুলোকে। তার মানে মূসা নবীর কণ্ঠ সুন্দর নাই, বিষয়টা তা না। দাউদ নবীর নাম আসলে কণ্ঠে সুন্দরের কথা আসে। প্রত্যেকটা নবী কোয়ালিটি ফুল, কিন্তু যখন যুগের যে চাহিদা ছিল সেই চাহিদাটা দেখাই দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের নামটা শুনলে আপনাদের সবসময় মনে আসে হাত বুলে দিয়েছেন, রোগ ভালো হয়েছে। ওই সময়টা ছিল চিকিৎসা বিষয়ের ঊর্ধ্বগতি। আল্লাহ ঈসা নবীকে সেই ক্ষমতা দান করেছেন, উনি হাত বুলিয়ে দিয়েছেন, কুষ্ঠরোগ ভালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। অন্ধ মানুষের মুখে চোখ বুলায়, হাত বুলিয়ে দিয়েছেন, চোখের মধ্যে আল্লাহ আলো ফেরত দিয়েছেন। মোদ্দা কথা হচ্ছে প্রত্যেকটা নবী আপন আপন কামালিয়তে শ্রেষ্ঠ। আর হবে নাই বা কেন? নবীগুলাতে নিজে থেকে নবী হয় নাই, আল্লাহই তো নবী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীদের মধ্যে যা ছিল তা তো ওনারা অর্জন করেনি, আল্লাহই তো দিয়ে দিয়েছেন। তো যেখানে দেনেওয়ালা আল্লাহ, সেখানে নাক গলানোর অধিকার আমাদের কারো? যেখানে দেনেওয়ালা আল্লাহ, তিনি তো সব জানতা, তিনি জানেন কতটুকু মাত্রার কি দেওয়া দরকার। আল্লাহ প্রত্যেকটা নবী রাসূলকে নিজের কুদরত দিয়ে এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূল আপন আপন জায়গায় শ্রেষ্ঠত্বর আসনে অলঙ্কিত হয়েছেন, আসীন হয়েছেন। আর সব নবীকে আপন আপন জায়গায় আসীন করে দিয়ে আল্লাহ সবার উপরে যাকে মসনদ দিয়েছেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা জানেন কাকে কতটুক দেওয়া দরকার। আমাদের নবীর যুগ কি শেষ নাকি এখনো আছে? এখন চতুর্দিকে দেখবেন বিজ্ঞানের জয় জোকার, চতুর্দিকে বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান। ক্যামেরা কি, লাইট কি, ঘড়ি কি, মোবাইল কি, গাড়ি কি? বিজ্ঞান ছাড়া চলা সম্ভব? তো যুগটা তো নবীর, নবীকে পাঠাইছেন কে? তো যুগ চলতেছে বিজ্ঞানের, তার মানে বিজ্ঞানের সমস্ত কিছুকে প্রতিহত করার মতো কোয়ালিটি আল্লাহ আমার নবীর ভিতরে দান করে দিয়েছেন। এবার আসেন, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয়, তাহলে আরেকটা সেক্টর পাওয়া গেল সুন্দরের। সুন্দরের মধ্যে আপনার আমার নবী শ্রেষ্ঠ। আরেকটা সেক্টর আছে জ্ঞানের, যেমন আপনি যখন পড়ালেখা করছেন, দাখিল, আলিম, ফাজিল,
কামিল, যেতে 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 আপনাকে যখন সুযোগ যদি আপনি পান পিএইচডি, বিসিএস, এরপর আর তেমন পড়ালেখার কোনো সুযোগ, জ্ঞানের একটা দাম আছে। আল্লাহ তাআলা সৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী যাকে বানিয়েছেন তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হাবিব, আপনি যা জানেন না সব জানাই দিয়েছে। সেজন্য আমার মাদ্রাসার ভাইদের কাছে আমি সবসময় নিবেদন রাখি, আজকেও রাখছি, পৃথিবীর সমস্ত কিতাব পড়বেন ব্রেন দিয়ে আর চোখ দিয়ে, কোরআন হাদিস পড়বেন দিল দিয়ে। কোরআন এবং হাদিস ব্রেন দ্বারা কভার করা সম্ভব নয়, এটা দিলের ক্যাপাসিটি লাগে। আমরা প্যাঁচে কেন পড়ে যাই জানেন? আমরা নিতে জানি না, নিতে জানলে ধরে রাখতে জানি না। আমাদের প্যাঁচ লাগে এই জায়গায়। সৎসঙ্গে অসৎসঙ্গে, বেনামাজির সাথে চলতে থাকলে, বেনামাজি বলেন না, বেনামাজির সাথে চলতে থাকলে, সুদের সাথে চলতে থাকলে সুদী, নামাজির সাথে চলতে থাকলে নামাজি, ভদ্রের সাথে চলতে থাকলে আপনি একদিন ভদ্র। সেজন্য আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব রাখতে হয়, সোহবতে বসতে হয়। এক জামানা সোহবতে বা আউলিয়া, এই কথাটা এমনি এমনি পৃথিবীব্যাপী প্রসিদ্ধ হয় না। একটা জিনিসের পিছনে অনেকগুলা ব্যাকগ্রাউন্ড থাকে কি থাকে না? আপনারাই বলেন, এই সমস্ত বিষয়গুলো আসলে কি জানার দরকার আছে না নাই? যাদের জানার ইচ্ছা আছে, উলামায়ে কেরামের দোয়া নিয়ে আমি খেদমতে রাখছি, আপনারা একটু আমাকে রিপ্লাই দিবেন। একটু জিকিরটা আমার সাথে করবেন। লা ইলাহা লা ইলাহা লা, মাশাআল্লাহ, আরেকটু জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা। এবার থামেন, একটু খেয়াল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ কালামের কালিমার প্রথম পার্ট, কিন্তু এই এক পার্টের ভিতর দুই পার্ট। কালিমা কয়টি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি কালিমার মধ্যে দুই পার্ট। লা ইলাহা ইল্লাল্লাহ এক পার্ট, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেক পার্ট। শর্টকাট ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, যেটাকে আমরা তাওহীদ নামে চিনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেটাকে আমরা রিসালাত নামে চিনি। আরো সহজ ভাষায় বাংলা ভাষাভাষী বুঝার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহকে স্বীকার করা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে নবীকে স্বীকার করা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর প্রশংসা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে নবীর প্রশংসা। সুবহানাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতর কয় পার্ট বলছি একটু খেয়াল করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা অনেকবার জিকিরটা করেছেন, দুই পার্টেই করেছেন। একটু খেয়াল, আপনার জীবনে আপনি যা করেছেন, কখনো আপনি এরকম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো করেন নাই। আপনি করেছেন কি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার পড়াটা আপনি দেখেন না, লা ইলাহা কয় পার্ট পাইছেন বলেন? আমি বলবো না, আপনারা বলেন কয় পার্ট। দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা ইলাহা কয় পার্ট? লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলছেন। এই একটা জায়গা যদি বুঝতে পারি, হাজার টেনশন শেষ, হাজার জামিলা এখানে শেষ। লা ইলাহা, মুরব্বীরা বলে, অনেকবার শুনেছেন, ইল্লাল্লাহ জরবটা কোথায় দিতে হয়? লা ইলাহা ইল্লাল্লাহ। কোথায় জরবটা দিচ্ছেন? যেখানে শয়তান দখল করে আছে। আপনার চাওয়া কি? তার রাজত্ব নষ্ট করে দেওয়া। কারণ শয়তানের রাজত্ব নষ্ট হলেই নূর আসবে, নূর আসলেই আপনার অন্তরে চোখ খুলবে। আল্লাহ যদি দয়া করে, আপনি তখন এই বন্ধ চোখে আসমান পর্যন্ত চাইলেও দেখতে পারেন, যদি রব দয়া করে ফেলে, কলবের চোখ খুলে যায়। সুবহানাল্লাহ। সুযোগ আছে না নাই? নিচ্ছি না দোষ কাদের? নিজের দোষটা একটু স্বীকার করি। নিচ্ছি না দোষ কাদের? পড়ার ব্যবস্থা আছে, পড়ছি না দোষ কাদের? ক্লাসের ব্যবস্থা আছে, ক্লাস ফাঁকি দিয়ে দোষ করছি কে? আমাদের দোষ। হুজুর আছে, বই নিয়ে হুজুর প্রস্তুত, ছাত্র। ইমানদার ভাই মনে রাখবেন, এটা যদি একবার আলোকিত হয়, সারা দুনিয়া আপনার আর খুঁজতে হবে না, আসবে যে আপনার কাছে দুনিয়া। কারণ যে রবের হয়, সৃষ্টি তার হয়। সুবহান। তাহলে আমাদের আল্লাহকেও দরকার, নবীকেও। এই রাস্তায় মুসলমান হওয়া বড় জিনিস নাকি মুসলমান হয়ে থাকাটা বড় জিনিস, বুঝার বিষয়। আমল করা বড় জিনিস নাকি আমলটাকে বাঁচিয়ে চলাটা বড় জিনিস, এটা একটু ভাবনার বিষয়। আল্লাহ আমাদের শাহী রগেরও কাছে, তা আল্লাহটা তো পেলাম, তো নবী কই? আল্লাহ নবী কই? আল্লাহ পাক বলে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমি আল্লাহ তোমার শাহী রগেরও কাছে, আর আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীকে আমি আল্লাহ মুমিনদের জানেরও কাছে বানিয়ে দিই। সুবহানাল্লাহ। কাছে পেলাম আল্লাহকে, কাছে পেলাম নবীকে। নিজ যোগ্যতায় নাকি আল্লাহর দয়ায়?
আমি একটু সবার মুখে শুনতে চাই, এটা কি, এই যে কাছে পাওয়াটা কি আমাদের অর্জন নাকি আল্লাহর দয়া? ওই দয়া পেলে কি করতে হয়? শুকরিয়া। দয়া পেলে কি করতে হয়? তাহলে আমাদের উচিত শুকরিয়া করে করে ওই দয়াটাকে মূল্যায়ন করে করে ওনারা যেন নারাজ না হয় সেভাবে চলা। আর ওনারা নারাজ না হয়ে চলার নামই হচ্ছে নেক ইবাদত, নেক আমল। পৃথিবীর মানুষের প্রধান জিনিসই হচ্ছে পাওয়া। মানুষ পেতে চায়। এবার পাওয়ার লিস্টে যদি আপনি করেন, মানুষ জ্ঞান পেতে চায়, সম্পদ পেতে চায়, ইজ্জত পেতে চায়, গাড়ি বাড়ি পেতে চায়, নিজের শখ পেতে চায়, পূরণ করতে চায়। পাওয়ার যে লিস্টটা মানুষের জীবনে আছে সেটা শুধু মুসলিম ধর্মাবলম্বী মানুষের না, প্রত্যেকটা মানুষেরই, যাদের ব্রেন সুস্থ আছে, যাদের বুঝ ভালো আছে। আপনি সবকিছু তর্ক দিয়ে, হামলা দিয়ে, মামলা দিয়ে নিতে পারবেন না। আদালতে মামলা করে আপনি সুখ নিতে পারবেন না, শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। আপনি জায়গা নিতে পারবেন, ঘরও আপনি দখল করতে পারেন, কিন্তু সুখ দখল করা যাবে। তাহলে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা কিছু জিনিস মানুষের পাওয়ারে রেখেছেন, কিছু জিনিস মানুষের পাওয়ারের বাইরে রেখেছেন। ইসলাম তর্ক শিখায় না, প্রেম শিখায়। ইসলাম ঝগড়া শিখায় না, শান্তি শিখায়। ইসলাম কষ্ট দেওয়া শিখায় না, মানুষের মুখে হাসি ফুটানো শিখায়। ইসলাম এসেছে এই শান্তিকে প্রতিষ্ঠিত করে ক্রন্দনকৃত মানুষের চোখের পানি মুছে মুখের মধ্যে হাসি ফুটিয়ে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। তাহলে কিছু জিনিস মানুষের ক্ষমতার ভিতরে, কিছু জিনিস মানুষের ক্ষমতার বাইরে। কাপড় চেঞ্জ করা মানুষের ক্ষমতার ভিতরে, মোবাইল চেঞ্জ করা মানুষের ক্ষমতার, গাড়ি পরিবর্তন করা মানুষের ক্ষমতা, বাড়ি পরিবর্তন করা, বাসা পরিবর্তন করা মানুষের ক্ষমতার, ইমাম পরিবর্তন করা মানুষের ক্ষমতার, বক্তা পরিবর্তন করা মানুষের ক্ষমতার, সূর্যের রাস্তা পরিবর্তন করা মানুষের ক্ষমতা, বৃষ্টি নিয়ন্ত্রণ করা মানুষের ক্ষমতার, আম গাছে জাম ধরানো মানুষের ক্ষমতার। তাহলে কিছু জিনিস ভিতরে, কিছু জিনিস, তাহলে আপনি আমি লাগবো কোনগুলা নিয়ে? যেগুলো আমাদের ক্ষমতার ভিতরে, যেগুলো আপনার আমার ক্ষমতার আউট অফ পাওয়ার, সেখানে নাক গলানো মানি এর চাইতে বোকামি আর কিছু। মেম্বার বানানো আমাদের হাতে, চেয়ারম্যান কে হবে মানুষের হাতে, এমপির আসনে কার চেহারা দেখা যাবে মানুষের হাতে, দেশের রাজত্ব প্রধানমন্ত্রীর আসনে কে যাবে জনগণ মানুষই নির্ধারণ করবে, মানুষের হাতে। প্যান্ডেল পরিবর্তন মানুষের হাতে, জমির পরিবর্তন মানুষের হাতে, ঘরের রং পরিবর্তন করার পাওয়ার মানুষের হাতে। রাস্তা কোনটা দিয়ে যাবেন কি যাবেন না আপনার এখতিয়ারে। আল্লাহ তাআলা দুই ভাগে ভাগ করে দিয়েছেন, কিছু বান্দার এখতিয়ারে, কিছু আল্লাহর এখতিয়ারে। নবী রসুলকে আল্লাহ নির্বাচনের মানুষের ভোট দিয়ে নবী বানায় নাই, রসুল বানায় নাই, কারো ভোট নিয়ে নয়, আল্লাহ নিজেই বানিয়েছেন নিজের এখতিয়ারে। আপনার যদি মেম্বার ভালো না লাগে, আন্দোলন করে চাইলে নামাতে পারবেন, সেটা কারণ আপনার ভোটে হওয়া। কিন্তু কোন নবীকে ভালো না লাগলে আপনি আন্দোলন করেও কোনো লাভ, কারণ এটা সেক্টরটা কার? বিশ্বাস করেন ভাই, ইসলাম এত স্মুথ, এত ক্লিয়ার, এত সুন্দর, সুন্দর একটা মন নিয়ে বুঝতে পারলে ইসলামের আলোটাও আপনার মনে জ্বলে উঠবে। সুবহানাল্লাহ। তাহলে কিছু ক্ষমতা মানুষের হাতে, কিছু ক্ষমতা মানুষের হাতের। এই পৃথিবীতে কিছু বিষয় এমন আছে যা মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ বলে সম্বোধন করা হয়, যেখানে জোরাজুরি হাতাহাতি চলে না। আবার কিছু বিষয় আছে যেটা মানুষের কন্ট্রোলে থাকে, নিয়ন্ত্রণে থাকে, মানুষ চাইলেই পরিবর্তন করতে পারে। আপনার মন চেয়েছে আপনি আজকে পাঞ্জাবি না পরে শার্ট চাইলে পরতে পারেন, শার্টও যদি ভালো না লাগে খুলে গেঞ্জিও পরতে পারেন। কিন্তু আপনার আমার মন চাইলো না চাইলো সূর্য পূর্ব দিকে উঠবে। এখন যদি এই সুন্দর আয়োজনে তুফান চলে আসে, কার কি করার আছে? মামলা দিতে গেলেও পুলিশে মামলা নিবে, আদালতে গেলেও আদালত থেকে ঝাড়ার বাড়ি দিয়ে দৌড়াবে। তো মামলা দেশ কার নামে? আমি আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। তবে আবদার, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। একটু হাতটা তুলে দেখান না ভাই। আমরা চেষ্টা করব, আমি ওয়াদা করাচ্ছি না, চেষ্টা করব। বলেন আমরা কি করব? চেষ্টা করব। বলেন সবাই আমরা কি করব? আগে চেষ্টা তারপর করা, আগে ওযু তারপর নামাজ। বলেন আগে ওযু তারপর। আমি ওয়াদা করাচ্ছি না, কারণ ওয়াদা তো রবের সাথে আগে হয়ে গেছে। এই ওয়াদা আমরা রক্ষা করতে পারি না, হুজুরের সাথে ওয়াদা কি রক্ষা হবে? সেজন্য আমরা ওয়াদা না, চেষ্টা। আজকে থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আর সবাইকে ভালোবাসবো কার জন্য? সবাইকে সম্মান করব কার জন্য? সবার উপকার করার চেষ্টা করব কার খুশির জন্য? আর এই আল্লাহ ওয়ালা যারা আছেন, মনে রাখবেন ওনারা হচ্ছে আল্লাহর রহমত পাওয়ার একটা সহজ রাস্তা।
বৃষ্টি পড়তেছে, যার কাছে ছাতা আছে আপনি যদি তার পাশে গিয়ে দাঁড়ান বৃষ্টি থেকে বেঁচে যাবেন। শর্টকাট পদ্ধতি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আজকের হাজিরিকে কবুল করুক, আমিন। আল্লাহ সিস্টেম দিই না ন দে, হ্যাঁ লই ন জানি দি। কোরআন শরীফ ফললে অন্ধকার না আলো? তাহলে হাফেজ সাহেবর এন্ডে কোরআন আছে না নাই? তারপরে হাফেজ সাহেবে আলেমে জ্ঞানী মানছে, শিক্ষিত মানছে, হারা অনারা মাঝে মধ্যে গুনার হাময় না নয়? আলো তো অনর ফর কিল হারা শয়তানের অরণ্য ভারী। আচ্ছা, কোরআন ফরিবার আগে বাজান কেন খেয়াল করিবেন, মক্তব্য জম ফরিব না? এন্ড ফরাদে আলিফ বা তা সা ফরাবে শেষ হইলে তারপরে আলিফ জবর, বা জবর, তা জবর, ই বোঝাতে শেষ হয় তারপরে আলিফ জের, বা জের, তা জের, ই বেজাতে ফারা হয় তারপরে আলিফ পেশ, বা ফেশ, তা ফেশ। জের জবর শেষ হইলে তো ওই দুই জবর, দুই জের, দুই ফেশ ও যাদে ফইতে ফইতে মোটামুটি মুখ কান যাতে ক্লিয়ার হয় তো ওই বলে কোরআন লয়। নলয় ফালনা রেন্ডা নলয় লইলে কেন মাতন না, কোরআন লয় না। তারপর উজুর্গর হাসে আলেম বুজুর্গ ব্যক্তির হাসে সবক লয় না, ইবে ফরাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া ঢুকি গিয়ে দে হন্ডে কোরআন অথন না, ঢুকি গিয়ে হন্ডে আরো জোর হন না। যে এক সময় আলিফ বা তা হইতে 3 মিনিট লাগদু, আল্লাহর যাতে দয়া ই বেজাতে আবেছো ইরে তারাবি ফরা রাতে ফরত দে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল আরাবিয়্যু ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। জিবে আলিফ বা তা যা হইতে দাঁত ফাটি গি আর ভাই এখন ফরত দিলে অনারান দিল্লা আবে সব আছে তো ফরত দিল্লা আছে না, আর কেন জোর হন না আছে না? আল্লাহ কবুল করুক। তো কোরআন ও নূর আছে না নাই? কিন্তু আরা সিনাত লো নূর লই নফারি এবেলাইন এক কথায় বুঝিবেন। আল্লাহ হতে যদি শয়তান হল দুশ্মনী করি জিতির তারস তুই আর বন্ধু হবি দি জান্নাতেতে ভাবি দি যাতে আরে খুশি করি তারিবি। আর আরে খুশি করি বলে নেক আমলত দরকার আছে। বান্দা তুই একখান হাজগর আলিফ বা তা সা যদি শিখতুছস দুনিয়ার উজুরের কাছে যা, অজু কেনে বানাবি উজুর তুম শিখিল। সুবহানাল্লাহ হন না। নামাজ কাত তুলিবি হন্ডে বাঁধিবি হন্ডে কি ফরিবি আগে কি ফরিবি পরে উজুর তুম শিখিল। আর নামাজের হাকিকত, অজুর হাকিকত, কোরআনের হাকিকত আর ওলি আল্লাহ বন্ধুত্ব শিখিল। হমিককে জোর হন না, হমিককে আরা বেশিরভাগ যাই দিয়ে হমিককে, আরা বেশিরভাগ যাই দিয়ে হমিককে এতাল্লাই আর আর ফলিবে। হ্যাঁ কি বুঝিত ফাইছেন? অনারার ডাহ দি উগ্গা আল্লাহ ওয়ালা আছে না, জীবেরে ফুরো আল্লাহ দিলে ফুরে জীবের নামে ফটিও গি হন না আছে না। হজন হজন ইবে একজন আর 1 কোটি মানুষ রুদ্ধি বাড়ি দে না। সুবহানাল্লাহ রায় দন করা যায় হইন না। আর কেন আস্তে করে হন চাই, আর কেন ছোট করে হন চাই। ইবে একজনে এন হাম গজ্জি জিয়েন আর 1 লক্ষ মানুষে এতদিন গড়ি ন পারি। আরা মানুষের রাজত্ব করে দি ব্রেইনত, ইতারা রাজত্ব করে দে মানুষের মনত। সুবহানাল্লাহ আরো জোর হন না। আর ডর হামগরি দি ডর দিয়ে রে, ইতারা হামগরি দিয়ে দে প্রেম দিয়ে রে। আর বেদ দিয়ে ফুয়ারে লাইন উতরাহিন ন পারি ইতারা আল্লাহ দয়া করে এক নজরে মদদি গাজাডিরে নামাজি বানাই দিয়ে অস্বীকার গরিবের হন সুযোগ কেয়া ফাইললু কেনে ফাইললু ইতারা ইয়ানার আলোকিত বানাই ফেলি। ইন্না ফিল কলবে আইনানে ওয়া উজনানে, ইতারা জাগাই আনরে আল্লাহ নূর দিয়ে আলোকিত বানাই ফেলে। এর এন ভাবে সাজাই আল্লাহর রহমতুল্লাহ তাআলার ডাইরেক্ট কানেকশন।
ইন্দি জবান খুললি কাদের কদির ইন্দু কবুল করে ফেলি এন্ডে অবুজুর কিছু নাই বেগিনুর মূল দিয়ে একজনই বহন আওয়াজি বেকেন বড় নলাইব না ভাই বেগিনুর মূল হন আল্লাহ এন্ড আর হনো আদার হনো সাবজেক্ট নাই আর বহু সময় নিজের মতো বুঝতে যাই বুঝি ফেলাই আর বেশিরভাগ মানুষ পণ্ডিত বেশি বেগিন নিজের মতো বুঝতাম চাই গড় ভিতরও কিছু গড় তো আত্মীয় স্বজনের ভিতর পণ্ডিত আছে তো কেউ তো না কেন ওষুধ হইলে ডাইরেক্ট ডাক্তারের মতো ওষুধ দিয়ে ফেলা ইবা হাসো না ইবা হা আছে না সত্যি করে হন আছে না ডাক্তারি বুঝি নেবে ইবা হলে ভালো হয়ে যাবে আর তো সবসময় পণ্ডিত গরিবের অভ্যেস বেশি ওই অম্মিতে তিন রাস্তার মনোমিতে হজ্জা বাজি দেন দুইজনে আর 5 জন যাই নাই লেবের সাহায্য করে গোল দড়ি থিয়ে রে কিরে থিয়ে গেদে কো সদা সাইড দি শুধু এন রাস্তার মেয়েদে নালা করি বেল্লাই মেশিনে নি দে এন্ডো যাইরা সন 20-30 জন থিয়ে দেখি নালা করে দিন সাথ দে নাই ভাল লাগলো না তো যারা আরা আজারে হাজল্লাই দিন টাইম আরা ফিসে নভরে আর হন হইতো ভাই এনে বেগুন হদ্দা জাপান আগাই গি এন আগাই ন যাইতো ইতার রেন্ডে অবসর বলতে হনো টাইম ইতারা অবসরের এক টাইমই বেরো হাজত লাগায় যার হাজ তার তো গরম পরে ছোট ছোট ফক কলর নিজের হাজ নিজে গরম শিখে ঠিক না বেটি খাওয়া বাজি উন্নত তো এনে নয় আরা বেগুনে বিদেশের প্রশংসা করি বিদেশ বালা বিদেশ তো বিদেশ কি গরু চলার হারণে বালা নাকি মানুষের হারণে ইতারা কি মাননি আইন মাননি কি মাননি আর ট্রেন আইবার আগে 10 মিনিট আগে যদি ইয়েন ফালাই গেটম্যানেরও উড়ে গেলাম ফালার নাইতে পিছনে মাথে গেটম্যানে গেট ফালাই দে কিনলে অ্যাক্সিডেন্ট এইতে উড়ে ফেলার দে 10 মিনিট আগে তো কিনলে গেট ফালাম পরে দে 10 মিনিট আগে তুমি আবার হদুনে বাসন নিচু দিয়ে যাবি আছে না আবার যাতে অ্যাক্সিডেন্ট হই মরে দোষ হতে গেটম্যানের আগে বুঝাইতে পারিন না হতা দোষ হার আর হন না দোষ হার সাজান্য জানি দি আর নিজেরে বুলল দি আর এই অসুন্দরত্বন সুন্দর বেল্লাই অমানুষত্বন মানুষ বেল্লাই অভদ্রত্বন ভদ্র বেল্লাই যে সাজেশন আল্লাহ দিয়ে ইমান নামল দি ইসলাম প্র্যাকটিক্যাল সাজেশন নামল দি নবী রাহমাতুল্লিল আলামিন কিন্তু আমরা তো বুঝিবার চেষ্টা না করি অন্তত হইম দে নিজের বালা তাই বেল্লাই নিজের মন্নান শান্তি তাই বেল্লাই ইসলাম মানন দরকার আছে দুনিয়া এবং আখেরাতত বালা তাই বেল্লাই ইসলাম মাননের দরকার আছে না একবার মন খুলে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি सैयदीना जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा भूतों ने सब कलमा पढ़ा भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए अल्लाहुम्मा सल्ले अला व अला आले एक भी जो दी रे সাগরে
দেখবি যদি আয় দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে দেখবি যদি আয় ওলি দিগর রাজ মহারাজ মোদের সালাম খানি আব্দুল জিলানি ওলি দিগর রাজ মহারাজ মোদের সালাম খানি আব্দুল জিলানি আব্দুল কাদের। অধ্যকার আহলে বায়ত রসুল সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেদমত পরিষদের ব্যবস্থাপনায় এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা, মহাব্বতে ও সহযোগিতায় আমিরুল আউলিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আজকের এই আজিমুশ-শান জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উরসে গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির স্মরণে ডাক্তার এমদাদুল হাসান সাহেবের উদ্বোধনে পীরে তরিকত रहनुमाए शरीयत सज्जदा नशीने आमिर बंडा दरबार शरीफ शाह सूफी सैयद मोहम्मद शामुनुर रशीद शाह आमिर बंडारी मद्दा जिल्लुहुल आली हुजूरेर सभापतित्वे आजकेर এই সজ্জিত আজিমুশ-শান নুরানি ঈমানি মাহফিলের মান্যবর মেহমানে আলা গৌসিয়া রহমানিয়া মঈনিয়া শহীদিয়া মঞ্জিলের মান্যবর সাজ্জাদা নশীন আওলাদে রসুল মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আলহাজ শাহ সুফি সৈয়দ শহীদ উদ্দিন আহমদ আল হাসানি আল মজবন্ডারি মদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান অতিথি জননেতা জনাব মোহাম্মদ সাইফুদ্দিন সালাম মিঠু সাহেব, তকরীরের খেদমত নিবেদন করবেন আমিরুল আউলিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার মান্যবর সুপার রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত মুজাহিদে মিল্লাত হযরতুল আলহাজ আল্লামা মাওলানা মুহাম্মদ আবুল মুকাররম নাঈমি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব। আরো তকরীরের খেদমত নিবেদন করবেন আমার স্নেহধন্য সুন্নিয়তের অতন্ত্র প্রহরী রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুফতি গোলাম রব্বানী কাশিমি সাহেব, রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুফতি মোহাম্মদ ইব্রাহিম আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত আওলাদে আমির ভান্ডারী, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে নাতে রসুল পরিবেশনায় খেদমত করেছেন শায়ের জগতের উদীয়মান উজ্জ্বল নক্ষত্র আমার স্নেহধন্য শায়ের আহলে সুন্নাত শায়ের আহমদ তকি সাহেব, আরও আছেন শায়ের মাওলানা হাসান রেজা সাহেব, শায়ের আহলে সুন্নাত আব্দুল মান্নান আমিরি সাহেব। মাহফিল সঞ্চালনায় খেদমত করছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মাহমুদুল আলম সাহেব, শায়ের আমির উদ্দিন আমিরি নয়ন সাহেব, শায়ের আহলে সুন্নাত শায়ের মেরাজ রেজা আল কাদেরী সাহেব সহ আমন্ত্রিত ওদিগার উলামায়ে কেরাম, উপস্থিত হাজিরিন, আশিকিন, মুহিব্বিন, জাকিরিন, আশেকানে খুদাবন্দি ও আশেকানে আহমদি,
व आशिकाने औलिया कराम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहू। मन खुले একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু মোহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহকে দয়া করে মাফ করে দিন, বলি আমিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, ভালোবাসার সাথে বিনয়ের সাথে সবার কাছে আমার নিবেদন, আল্লাহ তাআলা আমি অধমকে যতক্ষণ সময় বলার সুযোগ দিবেন এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন, বলি ইনশাআল্লাহ। যে প্রাঙ্গণে আজকের এই মাহফিল, এরকম প্রতিষ্ঠানের সামনে এলমের নহরের পাশে বসে কিছু বলা মজা এবং আনন্দটাই আলাদা। যেখানে অল্প কথায় গভীরতা বুঝার মানুষ থাকে, সেখানে কথা বলার মধ্যে একটা আলাদা আনন্দ অনুভব হওয়াটাই স্বাভাবিক। তো উলামায়ে কেরাম যারা আছেন, তালেবুল ইলম ভাই যারা আছেন, ওনাদের দোয়াকে সাথে নিয়ে আমি আমার খেদমতটুকু আল্লাহ যতটুকু তৌফিক দেন নিবেদন করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলে যে তুই টেনশন করস কেন, আমি আছি তো। আল্লাহ তুমি কোথায় আছো? আমি আল্লাহ তোর অনেক কাছে আছি। আল্লাহ কোথায় কাছে আছো? রব বলে যে তোর শরীরের শাহী রগের কাছেই আমি আল্লাহ আছি। শাহী রগটা তোর যত কাছে তার চাই তো কাছে আমি রব তোর কাছেই আছি। আল্লাহ তোমাকে পাই না কেন, তোমাকে অনুভব করতে পারি না কেন? রব বলে যে আমি তোর কাছে আছি, কিন্তু বান্দা তুই আমার থেকে অনেক দূরে সরে গেছস, তুই আমার থেকে অনেক দূরে সরে গেছস, তুই বিভিন্ন কাজ করে করে আমার থেকে অনেক দূরে তুই সরে গিয়েছস। আমি তোর কাছেই ছিলাম, আছি, থাকবো। তুই আমার কাছে থাকতে জানোস নাই, পারস নাই। আল্লাহ আমি এখন কি করব? রব বলে যে যেই দূরত্বটা গুনার কারণে হয়েছে তুই তওবা করতে থাক, কাছে আসতে থাক, তওবা করতে থাক, কাছে আসতে থাক। সুবহানাল্লাহ। তুই তওবা করতে থাক, কাছে আসতে থাক। আল্লাহ তওবা তো করছি, গুনাহ তো আরো দিন দিন বাড়ছে বিভিন্ন ভাবে। রব বলে যে তওবা কর, সাধ্যমতো নেক আমল করার চেষ্টা কর, নিজে কর, নেক আমলের সাথে থাক। তাহলে দুইটা সাপোর্ট তোর হবে। একটা হচ্ছে করা জিনিসের জন্য তওবা করলি, ভবিষ্যতের জন্য তুই নেক আমল করার চেষ্টা কর। বান্দা তোর চেষ্টাটা যদি আমার পছন্দ হয়, আমি আল্লাহ যেদিন ইচ্ছা হবে সেদিন নিজের কুদরতেই তোকে আমার কাছে টেনে নিব, আর সেই দিনেই তুই সাধারণ বান্দা থেকে ওলি আল্লাহ হয়ে যেতে পারবি। সুবহান। হাজার মায়ের চাইতো যিনি বেশি ভালোবাসেন তিনি আমাদের রব্বুল আলামিন। সারা রাত সবাই যখন ঘুমায়, প্রিয় মানুষের খবর নেওয়ার যখন কোনো সুযোগ থাকে না, গভীর রাতে ঘুম একটু গাঢ় হয়, আর সেই গভীর রাতেই আল্লাহ ডাকতে থাকে, আছো কি কেউ ক্ষমা চাওয়ার জন্য? চাও না একবার আমার কাছে ক্ষমা, আমি রব তোমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে আছি। সুবহানাল্লাহ। আছো কি কোনো অভাবী? চাও একবার বলো আমাকে, আমি গনি তোমার অভাব দূর করে দিতে রাজি আছি। আছো কি কোনো অসুস্থ, ওষুধও কাজ করছে না? বলো একবার আমি রবকে, আমি শাফি, তোমার শেফার ব্যবস্থা করে দিতে রাজি। বান্দা চাও না একবার আমার কাছে, বল তো একবার আমার কাছে। রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষের কাছে বারবার চাইতে থাকলে মানুষ বিরক্ত বোধ প্রকাশ করে, আর বান্দা যখন বারবার রবের কাছে চাইতে থাকে রব তখন খুশি হয়ে যায়। সুবহান। রব চায় আমার বান্দা আমার কাছে চাক। এবার আমরা বললাম, আল্লাহ যে গুনাহ করছি, চাওয়ার মতো তো মুখ নাই, চাওয়ার মতো তো হাত নাই। আল্লাহ আমার আফাদ ও মুস্তকে গুনাহ আর গুনাহ, তোমার বিরোধিতা নিয়ে আমরা হাত তুলেছি। আল্লাহ তারপরও কি চাওয়ার সুযোগ আছে, দোয়া করার সুযোগ আছে, তওবা করার সুযোগ আছে? রব বলে যে তোর মা তোকে পেটে রেখে দুনিয়াতে এনেছে বলে এত মায়া, আর আমি আল্লাহ তো তোকে নিজে বানিয়েছি। সুবহানাল্লাহ। তোর মা তো তোকে খাওয়াচ্ছে, দুনিয়াতে আসার পরে শুধু হাতটা তুলে স্তনে মুখটা লাগিয়েছে, ওই স্তনে দুধের ব্যবস্থা তো আমি রবই তো করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোর মা তোর যত্ন নিচ্ছে, দুনিয়াতে জন্মের পর থেকে মায়ের পেটে থাকা অবস্থায় তোর মা যত্ন নেওয়ার কোনো সুযোগ ছিল না, আমি আল্লাহ ফেরেশতা দিয়ে সেখানে তোর যত্ন নিয়েছি। সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন তোর নামের জন্য বলা হবে, তখন আর মা বাবা কেউ তোর সাপোর্টে থাকবে না, কিচ্ছু করতে পারবে না। তখনও কিন্তু আমি রবটাই থাকবো তোর জন্য, আমার নবীটাই থাকবে তোর জন্য। বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কেন বলেছো তুমি এই মধুর করে এই আয়াতটা? রব বলে লা তাকনাতু, কখনোই নিরাশ হইস না, কখনোই নিরাশ হইস না। 24টা ঘন্টার যেই কোনো সেকেন্ডে যখনই তোর মন চাইবে আমি রবের দরবারে হাজিরা দিতে, তুই ডাক দেওয়ার সাথে সাথে ফাজকুরুনি আযকুরুকুম, বান্দারে তোর ডাকতে দেরি হবে, আমি রবের উত্তর দিতে দেরি হবে না। সুবহান। সেজন্য মনে রাখবেন, বিপদ দুঃখ কষ্ট যার নসিবে আছে, জীবনে আছে, শুকরিয়া করেন, শুকরিয়া করেন, শুকরিয়া করেন। কেন জানেন? সুখের সময় রবের কথা মনে থাকে না, মনে পড়ে না। কষ্ট বিপদ রোগ আসলে রবের কথা বারবার মনে হয়। সেজন্য প্রেমিক বলে ওই কষ্টটাই আমার জন্য নিয়ামত, যে কষ্টের কারণে আমি আমার রবকে স্মরণ করতে পারি। সুবহানাল্লাহ। ওই বিপদটাই আমার জন্য আমি নিয়ামত মনে করি, যে বিপদটার কারণে আমার অন্তরে অনুভূতি জেগেছে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ার জন্য, রবের দরবারে সিজদা দেওয়ার জন্য। ওই কষ্টটাও নিয়ামত আমার জন্য, ওই দুঃখটাও নিয়ামত, ওই অসুস্থতাও নিয়ামত। কারণ এই বিপদগুলার কারণে আমার দিল রবের স্মরণে মগ্ন হয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে আমরা বললাম, আল্লাহ একা তো এই পথ চলতে পারবো না। আমি অনেক সময় নিজের আপনকেও বিশ্বাস করে ধোঁকায় পড়ে যাচ্ছি। টাকা ধার দিয়ে অনেক সময় 10 বছরও টাকা পাচ্ছি না। যার কাছে টাকা ধার দেওয়া হয় তার কাছে টাকা চাইলে নিজের ভিক্ষুক মনে হয়, সে এমন ভাবে পাট নিয়ে কথা বলে। আল্লাহ অনেক সময় বিদেশ থেকে আমরা টাকাটা পাঠিয়ে বিশ্বস্ত মানুষের কাছে দিয়ে বললাম জায়গাটা তুই কিনে নে। দেশে এসে দেখার পরে দেখলাম আমার কোনো নামই নেই, তার নামে সে রেজিস্ট্রি করে ফেলছে। অনেক সময় নিজের ছেলে মেয়ে বেঈমানি করছে, অনেক সময় নিজের বন্ধু বান্ধব স্ত্রী স্বামী বেঈমানি করছে। আল্লাহ এই রাস্তায় তো আমি একা চলতে পারবো না। আল্লাহ তোমার সাপোর্ট তো দরকার, তোমার সাপোর্ট দরকার। বান্দার চেষ্টায় যখন অটল থাকে, ধৈর্য ধরে যখন সহ্য করে রবের কাছে সাহায্য চাইতে থাকে, ওই চাওয়াটাই যেদিন কবুল হয়ে যাবে, সেদিন রব্বুল আলামিন বান্দার জীবনটাকে এমন ভাবে সাজিয়ে দিবে, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, 2 জগতের হাসানা একসাথে সুন্দর, মহা সুন্দর হয়ে যাবে। সুবহান। আমরা মানুষ, ভুল করাটাই স্বাভাবিক। আমরা যারা আছি ইচ্ছায় ভুল করি, অনিচ্ছায় ভুল করি। চোখের গুনাহ, কানের গুনাহ, মুখের গুনাহ, হাতের গুনাহ, মোবাইলের গুনাহ চলে। আমরা গুনাহ করব, রব আগে থেকেই জানে। আমরা জান্নাত পাওয়ার যোগ্যতা রাখি না, রব আগে থেকেই জানে। কিন্তু রব চাচ্ছে আমাদেরকে জান্নাতে দিতে। আমাদের গুনায় আমাদের জান্নাত ছুটে যাচ্ছে। রব্বুল আলামিন এত দয়াবান বান্দার প্রতি, রহমান হয়ে সারা সৃষ্টি জগতে দয়া করছেন, রহিম হয়ে হাসরের ময়দানে দয়াকে উন্মুক্ত করবেন। এই দয়ার 1000টা শাখার একটা শাখা হচ্ছে শাফাআতে মুস্তাফা, নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়ে সুপারিশ করে করে আমাদেরকে জাহান্নামী থেকে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহান। এই দুনিয়াতে যে যত বেশি নিজেকে সংযুক্ত করে রেখেছে, দুনিয়া তাদের সাথে বেশি প্রতারণা করেছে। যা অর্জন করার জন্য আমরা দৌড়াই, 2 বেলা খাওয়ার জন্য, আল্লাহ তো পাগলদেরকে উপবাস রাখে নাই। বাপ মরা ছেলেটাকে তো আল্লাহ উপবাস থাকতে দেয় নাই। স্বামীর মারা যাওয়ার পরে আমার বোনটাকে তো আল্লাহ ক্ষুধার্ত থাকতে দেয় নাই। কোনো না কোনো ভাবে তো খাওয়াচ্ছেন। করোনা কালীন যখন সব বন্ধ, ইনকাম নাই বললেই চলে, তখনও তো আল্লাহ হাজার বিপদের মধ্যে সবর হচ্ছে এমন একটা খুঁটি, এমন একটা গাছ, এমন একটা শক্তি। এই সবর, ধৈর্য, সহ্য যে করার মতো করতে জানবে, বিশ্বাস করেন ভাই, হারানোর চাইতে 10 ডবল বেশি পাবেন। এটাই আপনার রবের ওয়াদা। রব বলে, বান্দা আমি একা থাকি না, আমি একা থাকবো না। আমাকে যদি রাখতে চাস, আমার নবীকেও রাখতে হবে, আমার মুস্তাফাকেও রাখতে হবে, আমার হাবিবকেও রাখতে হবে। আল্লাহ আমি সব করতে রাজি, শুধু তোমাকে পাইতে। কি করতে হবে বলো? এবার রব বলে, তাইলে বল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনি আপনার মন থেকে যখন সবকিছু বের করে আল্লাহ এবং রসুলকে রেখেছেন, আর কাউকে রাখেন নাই, আবার সেই মনের মধ্যে এখন আর বাইয়ের সম্পত্তি দখল করার কোনো লোভ যেহেতু নাই, ঝগড়া যেহেতু নাই, মামলা যেহেতু নাই, অশান্তিও, আপনি যেহেতু সবকিছু বের করে দিয়েছেন, সেখানে আর হিংসা না থাকার কারণে আপনার ভাই, চাচতো ভাই, জ্যাঠতো ভাই কেউ পাশ করলো, আপনার এখানে আর জ্বলে না, জ্বলার কারণে তার বিরোধিতা করার আর কোনো ইচ্ছা, সংসারে পরিবারে আর কোনো অশান্তি। শুধু এই জায়গাটা একমাত্র আল্লাহ এবং রসুলের। এই জায়গা আর কারো
বলেন না ভাইয়া, এই জায়গা আর কারো? রব বলে যে দিল আমি দিলাম, এই দিল দিয়ে সবাই ভালোবাসা জায়গা দিছস, আমারে দেশ নাই, কেমনে হবে? সেজন্য তো শয়তানের রাজত্ব করে। এবার আমরা বললাম আল্লাহ তুমিই তো বলছো মা বাবাকে ভালোবাসতে, দিলটা যদি তোমারে দিয়ে দিই মা বাবার রাখবো কেমনে? রব বলে যে তোরা তো বুঝোসই নাই, তোরা নিজ দায়িত্বে আমাকে আর রসুলকে রাখ। এই পৃথিবীতে টিকে থাকার জন্য যাদেরকে তোর দিলে রাখা দরকার, যতটুকু রাখা দরকার সেটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রেখে দিব। সেজন্য আমাদের ভিতর মা বাবার বেয়াদব আছে, ওলি আল্লাহর ভিতর মা বাবার বেয়াদবকারী নাই। আমাদের ভিতরে মুরব্বীর সাথে বেয়াদবিকারী আছে, ওলি আল্লাহর ভিতর মুরব্বীর সাথে বেয়াদবিকারী। আমাদের ভিতর অন্যায়ভাবে মানুষের জায়গা দখলকারী আছে, ওলি আল্লাহর ভিতর জায়গা দখলকারী। আমাদের ভিতর বাটপারের সংখ্যা অনেক অধিক আছে, ওলি আল্লাহর ভিতরে কারো হক নষ্টকারী কেন নাই? ওনারা তো আমাদের চাইতেও মানুষকে, সৃষ্টিকে বেশি ভালোবেসেছেন, হৃদয়তে রেখেছেন আল্লাহ এবং রসুলকে। সবাইকে ভালোবাসলেন কিভাবে? ওই ভালোবাসাটাই আল্লাহ ওইভাবেই ফিট করে দিয়েছেন। কেউ কষ্ট দিলেও উনি আপনার আমার মতো ব্যঙ্গে পড়ে নাই, ব্যঙ্গে পড়ে নাই। আমরা তো ভালোবাসায় সেকা খাইলে বেকা হইয়া নেশার জগতে চলে যাই, আল্লাহর ওলিদের কখনো এটা হয় নাই। সিনাটাকে সাজিয়ে দিলেন কে? এবার বুঝতে পেরেছেন কেন আমরা পিটাইলেও মানুষ লাইনে রাখতে পারি না, আর আল্লাহর প্রিয় বন্ধুরা কেন এক নজর তাকাইলেই? সেজন্য সবসময় সম্পর্ক রাখতে হবে রবের সাথে। তো রবের সাথে সম্পর্ক রাখতে গেলে কিছু আমলের দরকার, এগুলো আমরা যার যার জায়গা থেকে চেষ্টা করছি করার জন্য নষ্ট করে দিচ্ছে কে? বলেন না। শুধু আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, নামাজ পড়লে কি অন্ধকার হয় না আলো হয়? আল্লাহর সাথে সম্পর্ক দূরত্ব হয় না কাছে হয়? কিন্তু মিস্টার শয়তান এটা কেমনে নষ্ট করতেছে দেখেন। আপনি যখন নামাজ পড়ছেন আপনাকে মনের কোনায় একটু ঢুকাই দিবে, রিয়া ঢুকাই দিছে। আমাদের সম্পর্ক ছিল, আছে, থাকতে হবে রবের সাথে। কারণ আমাদের যে রিজিকের দরকার ওই রাজ্জাকেই তো দিচ্ছেন, আমাদের যে রহমতের দরকার ওই রহমানুর রহিমও তো দিচ্ছেন, আমাদের যে ক্ষমা দরকার ওই গফফারে তো আমাদেরকে দিচ্ছেন, আমাদের যে দোষ গোপন রেখে ইজ্জতের দরকার ওই ইজ্জতটা তো ওই সাত্তারে দিচ্ছেন, ওই আজিজে দিচ্ছেন, ওই মালিকে দিচ্ছেন, ওই জুলজালালে ওয়াল ইকরামে দিচ্ছেন। তো সব দাতা যেহেতু তিনি, আমাদের সম্পর্ক থাকতে হবে ওই রবের সাথে। সুবহান। এবার বলেন আমাদের হায়াত কি আর বেশি দিন আছে? অর্ধেক হায়াত। শয়তানে যে বুলগুলা করাইলো, গুনাহ পাহাড় বানাই দিল, কি করব? রব বলে যে বান্দা যেহেতু তুই আমার টেনশন করার দরকার নাই, যদিও গুনাহ করে আমার বিরোধিতা করছস, তারপর আমি রহমান, তারপরও চাই তোর ভালো হোক, তোর ভালো হোক, তুই জান্নাতে যা। আল্লাহ আমার করণীয় কি? রব বলে যে মন থেকে তওবা কর। কোনো কিছু ভাঙলে ড্যামারেজ দিতে হয় না গুনাহগারী। আপনি যদি কারো আইফোন 17 ভাঙেন তাকে ওই পরিমাণেই তো দিতে হবে। তা আপনি আমি যে 40 বছরের গুনাহ করছি, অন্তত 40,000 বার তো তওবা করা দরকার। রব বলে যে মন থেকে একবার করলেও যথেষ্ট, আমি আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া। ইন্নাল্লাহা, ইন্না দিয়ে নিশ্চয়তা দিয়ে দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া। বান্দা তওবা করবি একবার, 40,000 গুনাহ থাকলে সেটাও মাফ করে দিতে রাজি আছে। সুযোগ আছে না নাই? তওবা করি নাই দোষকার। গত 3 মাসে কে কয়বার আল্লাহর কাছে তওবা করছি? লিস্টি যদি করি নিজের দোষ নিজেই ধরা পড়ে যাবে। আমরা সুযোগ থাকার পরও কাজে লাগাতে পারি। এই দুনিয়া ফানি, শেষ হয়ে যাবে, চান কিংবা না চান, এটা শেষ হওয়ার পথে যাচ্ছি। এক সময় কেউ কেউ এটা না মানলেও বর্তমান উন্নত বিজ্ঞান এটা স্বীকার করছে, পৃথিবী অতি তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। বর্তমান বিজ্ঞান কিন্তু এটা স্বীকার করতে বাধ্য হয়েছে ওনাদের গবেষণায়। সবার জন্য পৃথিবী শেষ হলেও মুসলমানদের জন্য এই শেষটাই হচ্ছে শুরু। মৃত্যু মানে অনেকের ধারণাই শেষ, কিন্তু মুসলমানের দৃষ্টিতে মৃত্যু মানে হচ্ছে আসল জীবনের শুরু। সাময়িক জীবনের যাত্রা শেষ, অনন্তকাল জীবনের রাস্তার শুরু। মাঝখানে যে সেতু তার নাম হচ্ছে মৃত্যু। মুসলমানদের জীবনের কোনো শেষ, এটা চলতেই থাকবে। দুনিয়া থেকে কবর, কবর থেকে হাসর, হাসর থেকে রব্বুল আলামিন চাইলে জান্নাতে ঘর পেয়ে যাবে। সুবহান। হাজার ব্যস্ততার ভিতরও নামাজ পড়তে পারা এটা সৌভাগ্যতার লক্ষণ। প্রিয় মানুষকে না দেখলে মন যেরকম ছটপট করে, যেদিন নামাজ পড়তে না পারার কারণে আপনার দিলের মধ্যে সেই ছটপটানি অনুভব করবেন, সেদিন বুঝতে পারবেন আপনার সেই নামাজ রবের কাছে প্রিয় হওয়া শুরু হয়েছে। সুবহান। হাজার মানুষ আছে কেউ অ্যালার্ম দিয়েও ফজরের ঘুমে উঠতে পারে না নামাজের জন্য। আবার এমন অনেক সৌভাগ্যবান পৃথিবীতে আছে যারা ফজরে মুয়াজ্জিন আজান দেওয়ার আগেই অটোমেটিক তাদের চোখটা খুলে যায়। চোখ খুলে যখন ঘড়িটা দেখে ঠিক আজানের কিছুক্ষণ আগেই ওনাদের চোখটা খুলে গিয়েছে। মনে রাখবেন, একটা মোবাইলের অ্যালার্ম আর একটা ইমানি অ্যালার্ম, একদিনে তার ইমানি অ্যালার্ম চালু হবে না। নামাজি কখনো বাটপার হতে পারে? নামাজি কখনো মানুষের জায়গা দখলকারী হতে পারে?
একজন সত্যিকারের নামাজি কখনো মা বাবার সাথে উচ্চ গলায় কথা বলতে পারে? আপনার বিশ্বাসটা আপনি আমার সামনে প্রেজেন্ট করেন। একজন নামাজি কখনো আপনার 2 নাম্বারই করতে পারে? একজন নামাজি কখনো 1 সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরও টাকা না দিয়ে ঘুরাইতে পারে? একজন নামাজি কখনো মানুষের হক নষ্ট করতে পারে? কিন্তু সমাজ দেখলে দেখা যায় নামাজও পড়ে, সুদের মধ্যে 1 নম্বর, নামাজের মধ্যেও আছে আবার বাইরের জায়গার দখলের মধ্যে শুনি ফার্স্ট ক্লাস ফার্স্ট। নামাজও পড়ে আবার মানুষকে কথা বলতে ছেড়ে কথা বলে না। নামাজও পড়ে মানুষকে সবার সামনে অপমানও করে। নামাজও পড়ে অন্যের হক নষ্ট করে। নামাজও পড়ে বেয়াদবির মধ্যে আবার 1 নম্বরের মধ্যে থাকে। নামাজও পড়ে অহংকার একদম চরম পর্যায়ে থাকে। তাহলে নামাজি যে সে তো বিনয়ী হওয়া দরকার, অহংকারী হলো কেন? নামাজি যে সে তো দানবীর হওয়া দরকার, সে মানুষের সম্পদ লুট করছে কেন? মনে রাখবেন ভাইয়েরা, নামাজি কখনো বাটপার নয়, বাটপার কখনো নামাজি নয়। তাহলে আমাদের দ্বিধাদ্বন্দ্ব তো পড়ে গেলাম, এই নামাজি হওয়ার পরও কেন এই অবস্থা? শ্রদ্ধার সাথে বলি ভাই, নামাজ অঙ্গ দিয়ে পড়া একটা জিনিস, দিল দিয়ে পড়া একটা জিনিস। নামাজ পড়ে সওয়াব কাঁধে নেওয়া একটা জিনিস, নামাজ পড়ে নামাজের নূর কলবে নেওয়া আরেক জিনিস। জীবন চলার জন্য সাথী দরকার আছে না নাই? তা আপনি যে কবর রাস্তা হয়ে আপনি হাসর হয়ে জান্নাতে যাবেন, দীর্ঘ একটা পথ, আপনি যে একক জীবন আছেন ওইটার যে সাথী, ওই সাথীর নামে হচ্ছে ওলি আল্লাহ। পৃথিবীর সবাই আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনাকে দেখতে পারে না, তাহলে পাইলেন কি? সবাই আপনাকে ঘৃণা করে, আপনার রব আপনাকে ভালোবাসে, হারাইলেন কি? সব পাওয়া হয়ে গেছে। টার্গেট শুধু একদিকে, আল্লাহ। কার সন্তুষ্টি চায়? বাস এই একজনের সন্তুষ্টির জন্যই এত হরেক রকমের কাজ। নামাজ কি? রবের সন্তুষ্টি পাওয়ার রাস্তা। আমরা না খেয়ে থাকলে আল্লাহ তো কোনো লাভ নাই, কিন্তু রমজান কালে আপনি না খেয়ে বসে আছেন দিনের পর দিন, শুধু রবকে খুশি করার জন্যই তো। তাহলে রবকে খুশি করার জন্য যে কাজ করে এগুলোর নাম আমল, কিন্তু মিস্টার শয়তানে ওই আমলগুলাকে নষ্ট করে দেয় যেন প্রিয় হতে না পারি। তো শয়তানের সাথে যুদ্ধ করে টিকবো কিভাবে? তারে তো দেখি নাই, তার কৌশল তো চিনি না, তার কৌশল তো জানি না। ওই সাপোর্টটা পাওয়ার জন্য আল্লাহর রহমতের দরকার। আর আল্লাহর রহমত পাওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে ওয়াকুনু মা'আস সাদিকিন। চিৎকার দিয়ে বলেন সুবহান। আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপনার আল্লাহ যদি আপনার সারা শরীরে কোনো দিকে তাকায় থাকে বলে আপনার মনে হয়, তাহলে আপনি কোন জায়গার নামটা বলবেন? আল্লাহ কি মানুষের চুলের দিকে তাকায়? কানের দিকে, নাকের দিকে, চোখের দিকে, ঠোঁটের দিকে, হাতের দিকে, মনের দিকে, কিসের দিকে?